ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব ক্রীড়াঙ্গনে। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে আচকা মুশফিকুর রহিম, উদ্বেগ প্রকাশ আইসিসির। ক্রীড়াঙ্গনের বাজে পরিস্থিতির জন্য দায়ী আসিফ মাহমুদ ও আসিফ নজরুল, বললেন সাবেক বিসিবি পরিচালক। বোর্ডে শৃঙ্খলা ফেরাতে আইসিসির হস্তক্ষেপ কামনা। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও স্বপ্ন চুরি হলো পাকিস্তানের। রান রেটে পিছিয়ে থাকায় বিশ্বকাপ থেকে বাদ মেন ইন গ্রিন। ডু অর ডাই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সমালোচনার মুখে এশিয়ান কাপ মিশনে থাকা নারী দলের জন্য ফিজিও নিয়োগ দিল বাফুফে। সিডনিতে অনুশীলন ভেন্যুর সুযোগ সুবিধা নিয়ে ফুটবলারদের আক্ষেপ। এবং কাল পর্দা উঠছে নারী এশিয়ান কাপের। সমর্থকদের আকৃষ্ট করতে উৎসবের রঙে সেজেছে অস্ট্রেলিয়া। উদ্বোধনী ম্যাচে সকারুজের প্রতিপক্ষ ফিলিপিন্স। ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। সৌদি আরবে ওমরা করতে গিয়ে আটকা পড়েছেন জাতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শনিবার তার দেশে ফেরার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় আটকা পড়েন মুশি। এদিকে এই হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। যুদ্ধের ক্ষতিকর প্রভাব ব্যাপক। যে প্রান্তেই ধ্বংসযজ্ঞ শুরু হোক না কেন তা প্রভাবিত করে গোটা বিশ্বকেই। যেখান থেকে বাদ পড়ে না ক্রীড়াঙ্গন। দুঃখজনক হলেও সত্যি, ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার প্রভাব পড়েছে দেশের ক্রিকেটাঙ্গনে। ওমরা পালন করতে সৌদি আরব গিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সেখান থেকে শনিবার দেশে ফেরার কথা ছিল তার। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালালে বাংলাদেশের সঙ্গে বন্ধ হয়ে যায় মধ্যপ্রাচ্যের বিমান চলাচল। মুশফিকের পরিকল্পনা ছিল ওমরা শেষ করে দুবাই হয়ে দেশে ফিরবেন তিনি, কিন্তু দুবাই যাওয়ার পর সেখান থেকে তার ফ্লাইট আবারও সৌদি আরবের জেদ্দায় পাঠানো হয়। ফলে সেখানেই আটকা পড়েন সাবেক অধিনায়ক। আসসালামু আলাইকুম সবাইকে। কয়েকদিন আগে আমি উমরাহ পালন করার জন্য মক্কা এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবারও জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে টি-20 বিশ্বকাপ। এই আসরের সঙ্গে সম্পৃক্ত কেউ সরাসরি যুদ্ধ দ্বারা আক্রান্ত না হলেও মধ্যপ্রাচ্যের ক্রিকেটার এবং ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকা ক্রুদের নিয়ে চিন্তিত বিশ্ব ক্রিকেট। মধ্যপ্রাচ্যে চলমান সংকট টুর্নামেন্ট পরিচালনায় সরাসরি কোনো প্রভাব ফেলেনি। তবে খেলোয়াড়, দলীয় ব্যবস্থাপনা, ম্যাচ অফিসিয়াল, সম্প্রচার কর্মী ও ইভেন্ট স্টাফ সহ উল্লেখযোগ্য সংখ্যক সংশ্লিষ্ট ব্যক্তি টুর্নামেন্ট শেষে নিজ নিজ দেশে ফেরার জন্য উপসাগরীয় অঞ্চলের বিমানবন্দরগুলোর ওপর নির্ভর করেন। বিশেষ করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর তাদের যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্র। আইসিসি ট্রাভেল ও লজিস্টিক্স টিম আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে, যাতে ইউরোপ, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন হাব হয়ে বিকল্প রুট ও সংযোগ ব্যবস্থা নিশ্চিত করা যায়। এছাড়াও ক্রিকেটার ও সংশ্লিষ্টদের বিশ্বকাপ শেষে নিরাপদে দেশে ফিরতে একটি ডেডিকেটেড ট্রাভেল সাপোর্ট ডেস্ক চালু করেছে আইসিসি। এস এম ইকবাল, সময় সংবাদ। বিসিবিতে সরকার হস্তক্ষেপের কারণে নয়, বরং বর্তমান কমিটির অগণতান্ত্রিক ও প্রশ্নবিদ্ধ কাজের জন্য আইসিসির পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিশ্বকাপে অংশগ্রহণ না করা সহ বেশ কিছু সিদ্ধান্ত ছিল অক্রিকেটীয়, এমনটাই মনে করেন বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। দেশের ক্রীড়াঙ্গনের বর্তমান বাজে পরিস্থিতির জন্য আসিফ মাহমুদ ও আসিফ নজরুলকে দায় দিলেন এই ক্রীড়া সংগঠক। নতুন সরকার গঠনের পর যেখানে বোর্ড প্রধান সমন্বয় করার কথা ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে, সেখানে দেশের বাইরে অবস্থান করছেন আমিনুল ইসলাম, যে কারণে ডালপালা বেঁধেছে গুঞ্জন দেশে ফিরবেন কিনা আমিনুল। নতুন সরকার বিসিবির বর্তমান বোর্ডে হস্তক্ষেপ করলে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞা, এমন কথাও শোনা যাচ্ছে। যদিও এমনটা মনে করছেন না প্রবীণ সংগঠক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তার মতে আইসিসির বরং হস্তক্ষেপ করা উচিত। কেন এই বোর্ড প্রশ্নবিদ্ধ কাজ করছে? এই যে বোর্ড আছে, এই যে বোর্ডের যেইভাবে তারা নির্বাচন করেছে এবং বাংলাদেশ ক্রিকেটকে যেইভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে,
এখানে আইসিসির একটা হস্তক্ষেপ তো আমরা প্রত্যাশা করি যে আইসিসি হস্তক্ষেপ করবে যে এই বোর্ডের অধীনে বাংলাদেশ ক্রিকেট প্রপারলি কাজ করতে পারছে না বা বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাচ্ছে না। আমরা ইমার্জিং কান্ট্রি হিসেবে বাংলাদেশ ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছিল, এগিয়ে যাওয়ার পথে প্রতিবদ্ধকতা সৃষ্টি করেছে। এখানে আমার মনে হয় যে আইসিসির তরফ থেকে কোনো রকমের কোনো দিক নির্দেশনা গাইডলাইন হয়তো আসতেও পারে। 5 আগস্ট পরবর্তী সবার প্রত্যাশা ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ক্রীড়াঙ্গনে, কিন্তু সাবেক ক্রীড়া উপদেষ্টা বরং অবলম্বন করেছেন পুরনো পথ, যে কারণে হয়েছে দলীয়করণ এবং স্থান পেয়েছেন ক্রীড়াঙ্গনের বাইরের লোকরা। তাই ক্রীড়াঙ্গনকে সচল করতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে বলে মনে করেন তিনি। প্রথমে আসিফ মাহমুদ, তারপর হচ্ছে আমাদের আসিফ নজরুল স্যার, জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, ফেডারেশনগুলোকে নিজেদের করার, বিগত সরকারের আমলে তারা যা করেছেন, তারা যেভাবে ক্রীড়াঙ্গনকে দখল করেছেন, আসিফ মাহমুদ সুদীপ সাহেবও কিন্তু একই কাজই করেছেন। বিশ্বকাপ নিয়ে উনি যে সিদ্ধান্তটা দিয়েছেন, এটা বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশের ক্রিকেটারদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, এখানে কিন্তু উনি গুলিয়ে ফেলেছেন ভারতের সাথে, আইসিসির সাথে। বিগত 2 বছর ক্রীড়াঙ্গনটাকে যেভাবে ডিসমেন্টাল করা হয়েছে, এটাকে আবার শেপে আনা বা পুনরায় প্লেয়ারদেরকে মাঠে ফিরিয়ে আনা এবং ক্রিকেট কাঠামোকে আবার শক্তিশালী করা, এটা ওনাকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। শুধুমাত্র বিগত 2 বছর যারা দায়িত্ব ছিলেন, যারা ক্রীড়াঙ্গনকে নিয়ে খেলতামাশা করেছেন। আমিনুল হক সাবেক ফুটবলার হওয়ায় তার নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে বলে প্রত্যাশা এই ক্রীড়া সংগঠকের। ভ্যাকুম একটা তৈরি হবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। কি করবে, এটা কিভাবে সমাধান করবে? বিসিবি নির্বাচন নিয়ে ইচ্ছাকৃতভাবে ন্যায় সিদ্ধান্ত আটকে রেখেছিল অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের সময়ে ন্যায় বিচারের প্রত্যাশা বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানো সংগঠকদের। শুরু থেকে বিষয়গুলো সম্পর্কে অবগত থাকায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাওয়ার আশা সাবেক পরিচালক ফাহিম সিনহার। বর্তমান বোর্ড সামাজিক ও গণমাধ্যমে হাস্যকর বস্তুতে পরিণত হয়েছে বলেও মত তার। প্রায় 40টি ক্লাবের বর্জনে অনেকটা একপাক্ষিক হয়েছিল গেল বছরে 6 অক্টোবর বিসিবি নির্বাচন, যে কারণে নির্বাচন বর্জন করা ক্লাবগুলো অবৈধ বলে আসছে বর্তমান বোর্ডকে। প্রতিমন্ত্রী হওয়ার আগে এই বোর্ডের কার্যক্রম, নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ছিল আমিনুল হকের। জেলা ও বিভাগীয় কাউন্সিলররা গেল নির্বাচন নিয়ে একটি রিট করেছিল আদালতে। নির্বাচনের আগে রিট করলেও পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় সংশ্লিষ্টরা। নতুন সরকার গঠন হওয়ায় ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানো সংগঠকরা। কোর্ট সিদ্ধান্ত নিবে, আসলে বৈধতা তো কোর্টই দিবে। তো একটা মামলা পেন্ডিং আছে, আপনারা সবাই জানেন, জেলা বিভাগ থেকে করা হয়েছিল। তো ওইটা হয়তো সামনে আসবে, হলে দেখা যাবে, তো কোর্ট সিদ্ধান্ত নেবে। আমরা বিশ্বাস করি যে একটা নিউট্রাল, একটা ফেয়ার জাজমেন্ট আমরা আশা করি আপনার কোর্ট থেকে পাবো, যেটা রায় আপনার গত সরকারের আমলে আসে নাই, বাট এখন মানে এটা ফাইনালি যখন হাইকোর্টে যাবে মামলাটা, এটা একটা ফেয়ার জাজমেন্ট পাবো এবং সঠিক বিচার হবে, এটাই আমাদের কামনা। ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার আগে থেকে বিসিবির চলমান পরিস্থিতি সম্পর্কে অবগত আমিনুল হক, যদিও প্রতিমন্ত্রী হওয়ার পর বিষয়গুলো নিয়ে হয়নি তেমন আলোচনা, তবে সবকিছু অবগত থাকায় ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা তাদের। ইলেকশনের পরে আমিনুল ভাই মন্ত্রী হওয়ার পরে আমাদের সাথে ওইভাবে কোনো ফর্মাল ডিসকাশন হয় নাই, বাট উনি তো আগে ওনার স্ট্যান্সটা বলেছে, কারণ যে ইলেকশনটা যে প্রক্রিয়ায় হয়েছে এটা আমাদের সবার চোখের সামনে হয়েছে, কতটুকু প্রশ্নবিদ্ধ এটা আমরা সবাই জানি এবং দেখেছি। তো আসলে এই বিষয়টা যেহেতু কোর্টের বিষয়, এটা কোর্টই সিদ্ধান্ত নেবে। ক্রীড়া পরিবারের সদস্য ফাহিম সিনহা, তার বাবার মতো তিনিও ছিলেন বিসিবি পরিচালক, দেখেছেন কাছ থেকে। তবে বর্তমান কমিটির কার্যক্রম হাস্যকর বলে মন্তব্য করেন এই সংগঠক। গণমাধ্যমে যেটা ফলো করে দেখছি যে সবাই আপনার একটু আপসেট, আসলে আপনার বোর্ডের কার্যক্রম নিয়ে সবাই একটু আপনার ইসের মধ্যে আছে, একটা চিন্তার মধ্যে আছে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। সারা সপ্তাহের মিডিয়ার জন্য এটা একটা হাস্যকর একটা বিষয় যে সবাইগুলো নিয়ে মজা ঠাট্টা করে, যেসব কাণ্ডকলাপ চলছে বোর্ডে, আসলে এগুলো হাসি ঠাট্টা করা ছাড়া আমি অন্য কোনো এখান থেকে কিছু আউটপুট পাচ্ছি না। নতুন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হলে দেশের ক্রিকেটে সচলতা ফিরবে বলে প্রত্যাশা তাদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার ফুটবল প্রসঙ্গ। সমালোচনার মুখে শেষ মুহূর্তে নারী দলের জন্য অস্ট্রেলিয়ায় স্থানীয় বাংলাদেশি ফিজিওথেরাপিস্ট নিয়োগ দিল বাফুফে। সিডনিতে অনুশীলন ভেন্যুর মতো বাংলাদেশের সুযোগ সুবিধা না থাকায় আক্ষেপ ফুটবলারদের।
তীব্র গরমের পর আবার ঠান্ডা এমন মিশ্র কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে দল। নিজেদের খেলার উন্নতিতে এবার চোখ তাদের। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আরও জানাচ্ছেন পারভিন আক্তার। সিডনির কোগরায় আধুনিক সুযোগ সুবিধার জুবলি স্টেডিয়াম, সবুজে ঘেরা প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই ভেন্যুতে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না, শুধু অনুশীলনের জন্যই স্টেডিয়াম তৈরি হয়েছে সিডনিতে। নারী এশিয়ান কাপের আগে প্রতিবেশী দেশ ভারত যেখানে দীর্ঘদিন ধরে অনুশীলন ক্যাম্প করেছে ইউরোপে, খেলেছে প্রস্তুতি ম্যাচ, বাংলাদেশ সেখানে স্বল্প সময়ের প্রস্তুতির পর অস্ট্রেলিয়া এসে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে 6 দিনের ক্যাম্প আর স্থানীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ, এই সন্তুষ্টি নিয়েই নামবে এশিয়ান কাপের মঞ্চে। অস্ট্রেলিয়ায় জুবলি স্টেডিয়ামের সুযোগ সুবিধায় মুগ্ধ ফুটবলাররা। দেশের মাটিতে এমন মাঠ না থাকায় আক্ষেপ তাদের কণ্ঠে। মাঠগুলো আসলে অনেক অনেক ভালো, এরকম আমাদের দেশেও যদি থাকতে হয়তো আরো ভালো, আমরা আরো প্রিপারেশন নিতে পারতাম। অস্ট্রেলিয়ায় আসার আগে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ফিজিওথেরাপিস্ট জাকিয়া রহমান। তার অনুপস্থিতিতে হন্য হয়ে ফিজিও খোঁজায় নামে ফেডারেশন। যদিও সভাপতির দাবি ফিজিও নেই, এটা নাকি তিনি জানতেনই না। এ থেকেই আজ করা যায় ফেডারেশন কর্তাদের মাঝে সমন্বয়হীনতা কতটুকু। এত বড় একটা আসরের আগে এমন বেহাল দশা। শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ায় এসে এখানে বসবাসরত ইসনাত জামানকে ফিজিওথেরাপিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বাফুফে। তার সঙ্গে মানিয়ে নিয়ে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে নারী ফুটবলাররা। এখানে আসার পর আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছি, তো ওইখানে যা ভুল ত্রুটি হয়েছে কোচ আমাদের সেটা 2টা ট্রেনিং সেশন করাইছে, ওইখানে দৌড়া দেওয়ার চেষ্টা করছি। প্রস্তুতি ম্যাচে ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট কোচ পিটার বাটলার। ছোটখাটো ঘাটতির জায়গাগুলো নিয়ে কাজ করছেন কোচ। কখনো তীব্র রোদ, আবার ভারী বৃষ্টি। সিডনির এমন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হলেও ইতিহাস গড়ার মঞ্চে নামার আগে প্রতিবন্ধকতা জয়ের লক্ষ্য ফুটবলারদের। এখানে অনেক হিট, আসার পরে আমরা অনেকটাই মানিয়ে নিয়েছি, আর এখন তো বৃষ্টি পড়তেছে, সো আগের চাইতে আমরা এখন অ্যাডাপ্ট হয়ে গেছি অনেকটাই। আগামী 3 মার্চ চীনের বিপক্ষে এশিয়ান কাপ অভিযানে নামবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপের আগে প্রথম ম্যাচের প্রতিপক্ষ চীন গত নভেম্বরে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে 2টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। এরপর অস্ট্রেলিয়া এসে তারা স্থানীয় 3টি ক্লাবের সঙ্গে 3টি প্রীতি ম্যাচও খেলেছে। সে তুলনায় বাংলাদেশ ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে টানা 6 দিন অনুশীলনের পর স্থানীয় একটি ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ এবং জুবলি স্টেডিয়ামে অনুশীলনের পাশাপাশি আরও 2 দিন অনুশীলন করেই মূল মঞ্চে নেমে পড়বে। এই অনুশীলন সম্বল করে এএফসি এশিয়ান কাপে ইতিহাস গড়ার অপেক্ষায় আফিদা, ঋতুপর্ণারা। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এদিকে নারী এশিয়ান কাপের উন্মাদনা সমর্থকদের কাছে পৌঁছে দিতে ব্যতিক্রমী আয়োজন করেছে আয়োজক অস্ট্রেলিয়া। সিডনির পথে পথে ঘুরে সবাইকে ফুটবল উৎসবের আমন্ত্রণ পৌঁছে দিচ্ছে আসরের মাস্কট নারা। বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো শহর। শহরের গুরুত্বপূর্ণ অংশগুলোতে ঠাঁই পেয়েছে পতাকা সহ অংশ নেওয়া 12 দলের অধিনায়কদের ছবি। বেলা 3টায় অস্ট্রেলিয়া ফিলিপিন্স ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরের। সিডনি থেকে পারভিন আক্তারের আরও একটি রিপোর্ট। সিডনির পথে পথে হাস্যোজ্জ্বল নারা। নারী এশিয়ান কাপের অফিসিয়াল মাস্কট, সাহস, সৌন্দর্য, অদম্যকে জয় করার প্রতীক নারা পুরো দুনিয়ার কাছে পৌঁছে দিচ্ছে নারী এশিয়ান কাপ ফুটবলের আমন্ত্রণ। আসর শুরুর একদিন আগে এভাবেই নারী এশিয়ান কাপ শুরুর খবর সমর্থকদের দুয়ারে দুয়ারে নিয়ে গেছে এই মাস্কট। ক্রিকেট রাগবির দেশে পুরুষ ফুটবলের খবর কেউ কেউ রাখলেও নারী ফুটবল নিয়ে খুব বেশি উন্মাদনা নেই। তবে নারী বিশ্বকাপ ফুটবলের সফল আয়োজক অস্ট্রেলিয়া নারী এশিয়ান কাপে সে ধারাবাহিকতা ধরে রেখে ফুটবলেও জনপ্রিয়তা আনতে চায়। নারাকে নিয়ে পুরো শহর ঘুরছি আমরা। অনেকেই ওকে দেখে এগিয়ে এসেছে, ওর সঙ্গে ছবি তুলেছে। সবার মাঝে আয়োজন সম্পর্কে খবর দিতেই আমরা এমন উদ্যোগ নিয়েছি। অস্ট্রেলিয়ার 3 শহরের 5 ভেন্যুতে উত্তাপ ছড়ানোর অপেক্ষায় এশিয়ান কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে অংশ নেবে 12 দল। সিডনি, গোল্ড কোস্ট, পার্থ প্রস্তুত ফুটবল উৎসবে মেতে ওঠার। মূল আয়োজন পার্থে হলেও সিডনিতে থাকবে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ফিলিপিন্স ম্যাচ দেখার অপেক্ষায় সমর্থকরা। আসর সামনে রেখে রং তুলির আচরে সেজে উঠেছে সিডনির রাস্তাঘাট। প্যারামাটার বাস ট্রেন স্টেশনের পথে পথে সাজানো হয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকায়, যা নিয়ে রোমাঞ্চিত স্বাগতিক দর্শকদের পাশাপাশি প্রবাসী দর্শকরাও।
এশিয়ান কাপ ফুটবল নতুন প্রজন্মের মাঝে ফুটবলের উন্মাদনা বাড়াবে বলে মনে করেন সমর্থকরা। বাংলাদেশের নারী ফুটবলের খোঁজও রাখেন অনেকে। শুভকামনা জানাতেও ভোলেননি ঋতুপর্ণাদের। বিশেষ করে নতুন প্রজন্ম ফুটবল বেশ পছন্দ করে, এটা তাদের ফুটবলের প্রতি আরো আগ্রহ বাড়াবে। অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশের মতো দলের ভালো করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশে যে নারী ফুটবল বেশ জনপ্রিয় তা অনেকেই জানে। আশা করছি মাঠে বসে খেলা দেখতে যাব। আমার বাবা মা ভারতীয়, অস্ট্রেলিয়ার পাশাপাশি ভারতের ম্যাচও দেখতে যাব। এই টুর্নামেন্ট সত্যি আমাদের কাছে বিশেষ। নারী এশিয়ান কাপ সামনে রেখে বাড়ানো হয়েছে শহরের নিরাপত্তা ব্যবস্থা। মাঠে দর্শক টানতে টিকিটের দামও কমিয়েছে আয়োজকরা। নানা রঙের বর্ণিল পতাকায় সেজে উঠেছে সিডনির প্যারামাট্টা। সমর্থকদের আশা, আয়োজকরা সফল আয়োজনে সফল করে তুলবেন পুরো আসরকে। বাংলাদেশও অপেক্ষায় ইতিহাস গড়ার প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নিয়ে। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। এবার টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 5 রানে হারিয়েছে পাকিস্তান। তবে জয় পেলেও সেমিফাইনালের আশা ভেস্তে গেছে মেন ইন গ্রিনদের। শুরুতে ব্যাট করতে নেমে 176 রানের ওপেনিং জুটিতে ভর করে লঙ্কানদের 213 রানের টার্গেট দেয় সালমান আগার দল। জবাবে ব্যাট করতে নেমে 6 উইকেটে 207 রানে থামে স্বাগতিকদের ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার 8-এর শেষ ম্যাচটা ছিল পাকিস্তানের মাস্ট উইন গেম। তবে শুধু জয়ই নয়, লঙ্কানদের বিপক্ষে 64 রানের জয় প্রয়োজন ছিল মেন ইন গ্রিনদের। সেই লক্ষ্যে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ভালো সূচনা এনে দেন পাক 2 ওপেনার সাহেবজাদা ফারহান ও ফকর জামান। এই 2 ব্যাটারের কল্যাণে পাওয়ার প্লেতে 64 রান পায় পাকিস্তান। এদিন শ্রীলঙ্কার ঘরের মাঠে স্বাগতিক বোলারদের পাত্তাই দেননি পাকিস্তানের 2 ওপেনার। তাদের আগ্রাসী ব্যাটিংয়ে বড় সংগ্রহের আভাস পায় মেন ইন গ্রিন। ম্যাচের 16তম ওভারে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন দুষ্মান্তে চামিরা। 9 বাউন্ডারি ও 4 ওভার বাউন্ডারিতে 84 রানে থাকা ফকর জামান আউট হলে ভাঙে তাদের 176 রানের জুটি। প্রথম উইকেট হারিয়ে রানের গতি কমে যায় পাকিস্তানের। সাহেবজাদা 59 বলে সেঞ্চুরি করলেও বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মাঝে। 2 রানে খাজা ও সাদাব ফেরেন 7 রানে। এরপর 0 রানে ফেরেন মোহাম্মদ নেওয়াজ ও অধিনায়ক সালমান আগা। শেষ ওভারে ফারহানের উইকেটের পর মাত্র 4 রানে আউট হন শাহিন আফ্রিদি। শেষ পর্যন্ত 8 উইকেটে 212 রান তোলে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই পাথুম নিশানকাকে 3 রানে প্যাভিলিয়নে পাঠিয়ে জয়ের পথ সহজ করেন নাসেম শাহ। এরপর 26 রানে থাকা কামিল মিশ্রাকে ফেরান আবরার আহমেদ। ব্যাটিং বিপর্যয় কাটানোর চেষ্টা চালান চারিত আসালাঙ্কা ও পাভান রত্নায়কে। পাওয়ার প্লের 6 ওভারে 2 উইকেট হারিয়ে 49 রান পায় লঙ্কানরা। যদিও আসালাঙ্কাকে ইনিংস লম্বা করতে দেননি আবরার আহমেদ। 25 রানে তাকে সাজঘরে ফেরান এই স্পিনার। এদিন উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি কামিন্দু মেন্দিসো। মাত্র 3 রানে আউট হন তিনি। মিডল অর্ডারে শানাকাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন রত্নায়কে। 18তম ওভারে 58 রানে রত্নায়কের বিদায়ে ভাঙে তাদের 61 রানের জুটি। তাদের এই জুটি সেমিফাইনালের স্বপ্ন ভেস্তে দেয় পাকিস্তানের। সেমিফাইনাল নিশ্চিতের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল 146 রানের মধ্যে লঙ্কানদের আটকে দেয়া। এরপর শেষ ওভারে শানাকার দুর্দান্ত ব্যাটিংয়ে রোমাঞ্চ তৈরি করলেও ব্যর্থ হয় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত 5 রানে জয় তুলে নেয় পাকিস্তান। জয় পেলেও বিশ্বকাপ থেকে ছিটকে গেল সালমান আগার দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। সুপার 8-এ ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ। 2 ম্যাচে 2 দলের আছে একটি করে জয়। তাই এই ম্যাচে যে দল জয় পাবে তারাই কোনো সমীকরণ ছাড়াই নিশ্চিত করবে সেমিফাইনাল। ইডেন গার্ডেন্সে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। প্রস্তুত কলকাতার ইডেন গার্ডেন্স। মুখোমুখি সাবেক 2 চ্যাম্পিয়ন ভারত ওয়েস্ট ইন্ডিজ। এটা শুধু একটা ম্যাচ নয়, ভাগ্য নির্ধারণের এক অনন্য মঞ্চ। একটা ভুল আর তাতেই শেষ সবকিছু। এবারের আসরে ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। গ্রুপ পর্ব কাটিয়েছে স্বপ্নের মতো। তবে সুপার 8-এর প্রথম ম্যাচেই বড় ধাক্কা খায় সাউথ আফ্রিকার কাছে। সে ম্যাচে ব্যাটিং ব্যর্থতা ছিল স্পষ্ট। তবে জিম্বাবুয়ের বিপক্ষে আবারও দাপুটে জয়ে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। বেশ ভালোভাবেই বেঁচে আছে তাদের সেমিফাইনালে ওঠার স্বপ্ন। কিন্তু উতরাতে হবে উইন্ডিজ বাধা।
সুপার 8-এ ওয়েস্ট ইন্ডিজের গল্পটাও ঠিক একই রকম। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে দিয়েছিল তাদের, কিন্তু পরের ম্যাচে সাউথ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ কঠিন করে দেয় তাদের শেষ চারে ওঠার পথ। তবে ইতিহাস বলছে বড় ম্যাচে কখনো ভয় পায় না উইন্ডিজ, তার উপর এই ম্যাচ তাদের বাঁচা মরার লড়াই। যদিও আন্তর্জাতিক টি-20-র পরিসংখ্যান কথা বলছে ভারতের পক্ষে। এখন পর্যন্ত মোট 30 বার মুখোমুখি হয়েছে ভারত ওয়েস্ট ইন্ডিজ, যেখানে মেন ইন ব্লুর 19 জয়ের বিপরীতে উইন্ডিজ জয় পেয়েছে 10 ম্যাচে। কিন্তু টি-20 বিশ্বকাপে দুদলের সমীকরণে আত্মবিশ্বাসের তুঙ্গে ওয়েস্ট ইন্ডিজ। মেগা আসরে মোট 4 বারের দেখায় 3 বার ভারতকে হারিয়েছে উইন্ডিজ। সবশেষ 2016 বিশ্বকাপে 7 উইকেটের জয় পেয়েছিল ক্যারিবিয়ানরা। টিম ইন্ডিয়া একমাত্র জয় পেয়েছিল 2014 বিশ্বকাপে। দুদলের ব্যাটিং লাইন আপও দুর্দান্ত। ভারতের অভিষেক শর্মা, ঈশান কিষানের ব্যাটিং, হার্দিক পান্ডিয়ার অলরাউন্ডিং পারফরমেন্স ঘরের মাঠে দেখাচ্ছে বড় স্বপ্ন। পেস ইউনিটে জসপ্রীত বুমরা, স্পিনে বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন ক্যারিবিয়ান ব্যাটারদের। তবে বাবার হঠাৎ মৃত্যুতে এই ম্যাচে থাকছেন না রিঙ্কু সিং। অন্যদিকে ব্যাটিংয়ে উইন্ডিজের বড় আশা শেমরন হেটমায়ার, রুবমান পাওয়েলদের নিয়ে। রাদারফোর্ড আছেন ভালো ছন্দে। বোলিংয়ে ইডেন গার্ডেন্সের উইকেটে বাড়তি দায়িত্ব নিতে হবে স্পিনার আকিল হোসেন ও রোস্টন চেজদের। এছাড়া টস হতে পারে এক্স ফ্যাক্টর। এবারের আসরে এখানে হওয়া 3 ম্যাচই জয় পেয়েছে আগে ব্যাট করা দল। আসরে ইতালির বিপক্ষে এই ভেন্যুর সর্বোচ্চ 207 রান করেছিল স্কটল্যান্ড। তাই যে দলই টস জিতুক চাইবে আগে ব্যাট করতে। এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত সেমির টিকিট কারা কাটে। তামিম হোসেন, সময় সংবাদ। এদিকে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ গ্রুপ 1-এর দিনের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:30টায়। প্রথমে ভারত, এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুতে সবার আগে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে প্রোটিয়ারা। অন্যদিকে গ্রুপ পর্বে চমক দেখালেও সুপার 8-এ টানা 2 হারে শীর্ষ 4-এ খেলার স্বপ্ন ইতোমধ্যেই শেষ জিম্বাবুয়ের। দুদলের এই ম্যাচ কেবলই নিয়ম রক্ষার, তবে তারপরেও ম্যাচে বিন্দুমাত্র ছাড় দেবে না কোনো দল। সিকান্দার রাজারা চাইবেন শীর্ষ 8-এর লড়াইয়ে অন্তত একটা জয় পেতে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মতো দলকে হারানোর অভিজ্ঞতা থাকায় জিম্বাবুয়ের কাছে এটা অসম্ভব কিছু নয়। আর সেমিফাইনালের আগে এই ম্যাচেই সব ধরনের পরীক্ষা নিরীক্ষা সারবে সাউথ আফ্রিকা। আবারও স্বাগত খেলার সময়। ক্লাবের নির্বাচনের আমেজ কিংবা ব্যস্ততা নেই মোহামেডানের ফুটবলারদের মাঝে। প্রায় 5 মাস ধরে বেতন পাচ্ছেন না সাদা কালোদের লোকাল ফুটবলাররা। তবে নির্বাচনের পর ক্লাবের পরিচালনা পর্ষদের যারাই আসুক না কেন তাদের কাছে ফুটবলারদের একটাই দাবি, নির্ধারিত সময়ে যেন বেতন ভাতা পরিশোধ করা হয়। সেই সঙ্গে অনুশীলনের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন ফুটবলাররা। দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে নির্বাচনী আমেজ। কিছুদিন পরেই নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে মতিঝিল পাড়ার ক্লাবটি। এরই মাঝে সভাপতি ও পরিচালক পদে মনোনয়নপত্র কিনেছেন হেভিওয়েট প্রার্থীরা। তবে যাদের পরিচালনা করার জন্য এই নির্বাচন, সেই খেলোয়াড়রা কি ভাবছেন নির্বাচন নিয়ে? বাংলাদেশ ফুটবল লীগ নিয়ে আপাতত ব্যস্ত সাদা কালোরা, তবে নির্বাচন নিয়ে তাদের মাঝে নেই কোনো আমেজ। প্রায় 5 মাস ধরে বেতন পান না মোহামেডানের লোকাল ফুটবলাররা, আর 3 মাস ধরে বেতন বন্ধ রয়েছে ক্লাবটির বিদেশি ফুটবলারদের। এর মাঝে অনুশীলন বয়কটের ডাক দিলেও দলের ম্যানেজার ও কোচের আশ্বাসে সেই জায়গা থেকে সরে এসেছে ফুটবলাররা। এমন কর্মকাণ্ড প্রভাব পড়ে ফুটবলারদের পারফরমেন্সের মাঝেও। তাই নতুন করে নির্বাচিত হয়ে যারাই আসুক না কেন তাদের কাছে ফুটবলারদের দাবি অন্তত যথাসময়ে যেন বেতন ভাতা পরিশোধ করা হয়। আমাদের প্রত্যাশা থাকবে যেন প্লেয়ারদের বেতন সব সময় বা সঠিক সময় দেওয়া হয় এবং ভালো টিম করা হয়, ভবিষ্যতে যেন ভালো হয়। মোহামেডান যে সমস্যাটা ফেস করতেছে গত 1-2 বছর, যেন ভবিষ্যতে এটা না হয়, এটা আমরা আশা করি তাদের কাছে। আমাদের একটাই চাওয়া যেন আমাদের পারিশ্রমিক পরিশোধ করে, এটা সবাই আশা করে। কারণ ওনারা খালি ইলেকশনের বলতেছে যে ইলেকশন হোক, কমিটি হলে আমাদের পেমেন্ট ক্লিয়ার করবে। আর আরেকটা বিষয়, যে আসুক যেন পরবর্তীতে এরকম পেমেন্টের ইস্যু নিয়ে যেন ফেস না করতে হয়। দেশের অন্যতম পুরনো ক্লাব হলেও সুযোগ সুবিধায় অন্যান্য ক্লাবগুলোর চেয়ে বেশ পিছিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নেই স্থায়ী অনুশীলন ভেন্যু, তাই নতুন পরিচালনা পর্ষদের কাছে স্থায়ী ভেন্যুর দাবি তুলেছেন ফুটবলাররা। সেই সঙ্গে আগামী মৌসুমে ভালো দল গড়ারও অনুরোধ করেছেন তারা। ইচ্ছা করলে মোহামেডান আগের থেকে মাঠ তৈরি করতে পারত, তবে যেহেতু এতদিন হয় নাই, নতুন যারাই আসুক, শুনছে এখানে অনেক প্রভাবশালী লোক আছে, ওনাদের কাছে একটাই দাবি থাকবে যেন অন্তত একটা ফ্যাসিলিটি প্র্যাকটিসের ভালো মাঠ ওনারা তৈরি করতে যেন সক্ষম হয়।
খেলোয়াড় হিসাবে চিন্তা করলে তো আসলে প্রফেশনাল চিন্তা করলে আসলে এটা আসলে কাম্য নয় আমাদের ক্ষেত্রে। এখন আমরা যদি চিন্তা করি ক্লাবে চিন্তা করি, তাহলে ক্লাবে চিন্তা করলে আবার ঠিক আছে যে আসলে ওদেরও তো একটা সমস্যা পড়ে আসছে। মানে দুই দিকে চিন্তা করলে দেখা যায় দিন শেষে আমরাই বিপদে আছি। এদিকে লিগের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে ফর্টিসেপসির বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। তবে সেই ম্যাচের আগে বেতন ভাতা না পেলে ম্যাচ না খেলার কথা জানিয়েছেন মোহামেডানের ফুটবলাররা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। লা লিগায় ইয়ামালের দুর্দান্ত হ্যাট্রিকে ভিয়ারিয়ালকে 4-1 গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান 4-এ নিয়ে গেছে হ্যান্সি ফ্লিকের দল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামকে 5 গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে টেবিলের 5 নম্বরে এখন অলরেডস। লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠে নামে বার্সেলোনা। শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে কাতালোনিয়ারা। ম্যাচে এগিয়ে যেতে শুরু থেকেই ভিয়ারিয়ালের রক্ষণে আক্রমণের পসরা সাজায় বার্সেলোনা। একের পর এক আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণের বাধা পেরোতে ব্যর্থ হয় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। অবশেষে 28 মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সা। ফেরমিন লোপেসের বাড়ানো বল থেকে গোল করে লিড এনে দেন লামিন ইয়ামাল। লিড দ্বিগুণ করতেও বেশি সময় নেয়নি বর্তমান চ্যাম্পিয়নরা। 9 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সেই লামিন ইয়ামাল। 2-0 ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বার্সা। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় ভিয়ারিয়াল। 49 মিনিটে নিজেদের প্রথম গোলের দেখা পায় সফরকারীরা। ম্যাচের 69 মিনিটে চমক দেখায় ইয়ামাল। দুর্দান্ত হ্যাট্রিকে জয়ের পথ আরও সহজ করে দেন এই স্প্যানিশ। এরপর আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে এগোনোর লক্ষ্য নিয়ে ওয়েস্ট হ্যামের বিপক্ষে শুরু থেকে আগ্রাসী ফুটবল খেলে লিভারপুল। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় অলরেড। মাত্র 5 মিনিটে একিতেকির গোলে লিড নেয় আর্নে স্লটের দল। ম্যাচে ফিরতে লিভারপুলের রক্ষণে বেশ কয়েকবার আক্রমণে যায় ওয়েস্ট হ্যাম, তবে গোলের জন্য ভালো সুযোগ তৈরি করতে পারেনি সফরকারীরা। তবে 24 মিনিটে ভার্জিল ভ্যান ডাইকের গোলে লিড দ্বিগুণ করে লিভারপুল। ম্যাচের 43 মিনিটে ব্যবধান আরও বাড়ান ম্যাক অ্যালিস্টার। 3-0 ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিভারপুলের জালে বল পাঠিয়ে ব্যবধান কমায় ওয়েস্ট হ্যাম। যদিও 72 মিনিটে কোডি গাকপোর গোলে ব্যবধান আরও বাড়ায় অলরেড বাহিনী। এর 5 মিনিট পর নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় ওয়েস্ট হ্যাম। 82 মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ব্যবধান 5-2 করে লিভারপুল। শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সমান 48 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ আর্নে স্লটের দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। অ্যালোভেরা ও মিল্ক প্রোটিনযুক্ত লাইফ বয় শ্যাম্পু চুল করে ন্যাচারালি স্ট্রং। নতুন লাইফ বয় শ্যাম্পু মাত্র 2 টাকায়। অ্যালোভেরা ও মিল্ক প্রোটিনযুক্ত লাইফ বয় শ্যাম্পু চুল করে ন্যাচারালি স্ট্রং। নতুন লাইফ বয় শ্যাম্পু মাত্র 2 টাকায়। প্রতিদিনের রোদে মুখে পড়ে স্পট আর ত্বক হয়ে যায় মলিন। রোদ থেকে আমরা বাঁচি এভাবে, কিন্তু আসলে বাঁচা উচিত এভাবে। নতুন গ্লো অ্যান্ড লাভলি ব্রাইটেনিং সানস্ক্রিন মাত্র 2 আঙ্গুলে রোদকে ব্লক করো। SPF 50 রোদ থেকে দেয় 99% পর্যন্ত প্রোটেকশন। আর ভিটামিন সি সিরাম ত্বককে করে ভেতর থেকে ব্রাইট। রোদ ব্লক করো, প্রতিদিন গ্লো করো। নতুন গ্লো অ্যান্ড লাভলি ব্রাইট ইউভি ডুও সানস্ক্রিন। রুই মাছ ভাজা, কিন্তু এই তেল চর্বি একবার ধুলে পরিষ্কার হবে না। তাহলে একবার আমি ধুয়ে দিচ্ছি, আর একবার তুমি। ডান। নতুন ভিম লিকুইডে আছে 100 লেবুর শক্তি, যা মাছ মাংসের কঠিন তেল চর্বি পরিষ্কার করে এক ধোয়াতেই। এবার তুমি। আরে তেল চিটচিটে ভাব গায়েব। আবারও স্বাগত খেলার সময়। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। লন্ডন ডার্বির অপেক্ষায় এমিরেটস স্টেডিয়াম। শিরোপা জয়ের স্বপ্ন মজবুত রাখার লড়াইয়ে চেলসির মুখোমুখি হবে আর্সেনাল। রোববার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10:30টায়। এর আগে রাত 8টায় ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। লন্ডনে আবারও ডার্বি উত্তাপ। দুই শক্তির মুখোমুখি লড়াই। একদিকে শিরোপার স্বপ্নে শীর্ষস্থান ধরে রাখার চাপ, অন্যদিকে টপ 4-এ জায়গা করার মিশন। এমিরেটসের 3 পয়েন্ট মানেই মৌসুমে নিজেদের অবস্থান পাকাপোক্ত হবে চেলসি আর্সেনালের।
টটেনহামের বিপক্ষে 4-1 গোলের জয়ে আত্মবিশ্বাসী আর্সেনাল 5 পয়েন্টের লিড ধরে রেখেছে গানার্স। জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের পর থেকে ঘরের মাঠে টানা 4 জয়। চেলসির বিপক্ষে টানা 10 ম্যাচ অপরাজিত আর্সেনাল। তবে কোচ মিকেল আর্তেতা অতীতের রেকর্ডে নয়, পরিস্থিতি আর প্রস্তুতিতে বিশ্বাসী। 2 সপ্তাহ আগে বা 2 বছর আগে আমরা কি করেছি সেটা গুরুত্বপূর্ণ নয়। প্রতিটি ম্যাচ ও পরিস্থিতি আলাদা। আমরা জানি এই ম্যাচের গুরুত্ব কি এবং প্রতিপক্ষ কেমন। আমাদের শুধু জয়ের কথা চিন্তা করতে হবে। আর্তেতার মতে সঠিক পথে এগোচ্ছে তার দল। স্বস্তি এ ম্যাচে বুকায়ো সাকার খেলার সম্ভাবনা বেশি। মার্টিন ওডেগার ফিরছেন দলে, চিন্তা আছে কেবল মিকেল মেরুনেকে নিয়ে। অন্যদিকে চেলসি এখনও লিগে চতুর্থ স্থান থেকে 3 পয়েন্টে পিছিয়ে। লিয়াম রোজিনিয়ার অধীনে লিগে এখনও অপরাজিত ব্লুজরা। তবে বার্নলির বিপক্ষে 1-1 ড্র হতাশ করেছে দলকে। ডিফেন্সে ধাক্কা, ওয়েসলি ফোফানো 1 ম্যাচের জন্য নিষিদ্ধ। তবে স্বস্তি, রিস জেমস ফিট, রোমিও লাভিয়া ধীরে ধীরে ছন্দে ফিরছেন। রোজিনিয়ার আত্মবিশ্বাসী দল শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে। আমরা 12 ম্যাচে 8টি জয় পেয়েছি। এটা খারাপ ভিত্তি নয়। আমাদের আত্মবিশ্বাসী থাকতে হবে এবং মনোযোগ ধরে রাখতে হবে। প্রতিটি ম্যাচ আলাদা চ্যালেঞ্জ, তাই আমরা ম্যাচ ধরে এগোতে চাই। এমিরেটসের শেষ 3 বারে চেলসিকে হারিয়েছে আর্সেনাল। গানার্স গোল হজম করেনি কোনো ম্যাচে। অন্যদিকে রোজিনিয়র চেলসি এখনো লিগ হারেনি। শিরোপা নাকি টপ 4, লন্ডন ডার্বি বলে দেবে কার স্বপ্ন আরও জোরালো হবে। এদিকে এর আগে টপ 4-এ জায়গা মজবুত রাখতে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। 27 ম্যাচে 13 জয়ে 48 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ রেড ডেভিল। সাম্প্রতিক সময় বেশ ভালো ছন্দে আছে তারা। ব্রাইটনের কাছে হারের পর সবশেষ 6 ম্যাচে পয়েন্ট হারায়নি তারা। এর মধ্যে আর্সেনাল, ম্যান সিটির মতো দলকে হারানোর অভিজ্ঞতা থাকায় এই ম্যাচের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে ম্যান ইউনাইটেড। মুখোমুখি পরিসংখ্যানও অনেক এগিয়ে রেড ডেভিল। এখন পর্যন্ত মোট 34 বারের দেখায় ম্যান ইউনাইটেডের 21 জয়ের বিপরীতে ক্রিস্টাল প্যালেস জয় পেয়েছে কেবল 7 ম্যাচে। তাই সব দিক থেকেই ম্যাচে ফেভারিট ম্যানচেস্টার ইউনাইটেড। তামিম হোসেন, সময় সংবাদ। অনুষ্ঠিত হলো বাংলাদেশ গলফ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এদিন কুর্মিটোলা গলফ ক্লাবে চলে ভোট গ্রহণ। সেখানে বাংলাদেশ গলফ ফেডারেশনের অধিভুক্ত গলফ ক্লাব সমূহ হতে মনোনীত কাউন্সিলরগণ বিভিন্ন পদের প্রার্থীদের ভোট প্রদানের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন করেন। নির্বাচন শেষে আয়োজিত হয় দোয়া ও ইফতার মাহফিল, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আয়োজন শেষে নির্বাচিত সদস্যদের নানা দিক নির্দেশনা দেন সেনাপ্রধান ও গলফ ফেডারেশনের সভাপতি ওয়াকারুজ্জামান। এদিকে আয়োজিত হয়েছে জাতীয়তাবাদী ক্রীড়া দলের ইফতার ও দোয়া মাহফিল। রাজধানীর জাতীয় ভলিবল স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ইফতারের আগে জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে হয় সেমিনার। এ সময় খেলাধুলাকে রাজনীতি মুক্ত রাখার আহ্বান জানান তারা। এছাড়া তৃণমূল পর্যায়েও খেলাধুলা ছড়িয়ে দিতে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। ইফতার মাহফিলে অংশ নেন দেশের বিভিন্ন ফেডারেশনের সঙ্গে যুক্ত থাকা সংগঠকরাও। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন জিন্নাতা রাজা সোয়া। ইকবাল, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।